আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুস্তাফিজুর রহমান। আজকের টিউটোরিয়ালে আমরা মার্জ সর্ট নিয়ে আলোচনা করব। মার্জ সর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? Divide from mid position, create sub array and continue until every sub array in every sub array there is only one element। অর্থাৎ আমাদেরকে প্রথমে মিড পজিশন থেকে সাব অ্যারে ক্রিয়েট করতে হবে এবং আমরা ততক্ষণ পর্যন্ত সাব অ্যারে ক্রিয়েট করব যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা সাব অ্যারেতে আমার একটা করে এলিমেন্ট থাকে। তারপর সেই দুটো সাব অ্যারের মধ্যে আমরা সর্ট করব, দেন ফাইনালি আবার মার্জ করব। এক্সাম্পল দেখলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে। এই অ্যারেটাকে আমাদেরকে সর্ট করতে হবে মার্জ সর্ট ইউজ করে। তাহলে উপরে আমরা একটা ইন্ডেক্স ইউজ করলাম যাতে আমরা ইন্ডেক্সটা থেকে আমরা আমাদের মিড পজিশনটা বের করতে পারি। আমাদের ইনিশিয়াল অ্যারে কিন্তু এটা, আমরা এটার ইন্ডেক্সগুলো উপরে লিখে নিলাম যাতে করে আমরা মিড পজিশনটা বের করতে পারি। আমরা মিড পজিশনটা কিভাবে বের করব? ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। তাহলে এই অ্যারেটার আমরা মিড পজিশন কত পেলাম? 4। অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত আমাদের একটা সাব অ্যারে হবে আর 5 থেকে 8 পর্যন্ত আমাদের আরেকটা সাব অ্যারে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাব অ্যারে, এটা হচ্ছে আরেকটা সাব অ্যারে। এখন এই সাব অ্যারেতে আবার আমরা মিড পজিশন বের করব, দেন সাব অ্যারে ক্রিয়েট করব। তাহলে এটার থেকে যদি আমরা সাব অ্যারে ক্রিয়েট করি তাহলে 0 থেকে 2 পর্যন্ত আসে আমাদের একটা সাব অ্যারে আর 3, 4 আসে আরেকটা সাব অ্যারে। আবার এটার মধ্যে থেকে 5, 6 আসে একটা সাব অ্যারে, 7, 8 আসে একটা সাব অ্যারে। আমি এখানে মিড পজিশনটা বের করে দেখাচ্ছি না। মিড পজিশন কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। প্রথম ইন্ডেক্স আর লাস্ট ইন্ডেক্সটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই যত নাম্বারটা আসবে সেটা হবে আমাদের ফার্স্ট সাব অ্যারের ফার্স্ট পার্ট, দেন বাকি রিমেইনিংটা হবে সাব অ্যারের সেকেন্ড পার্ট। তাহলে এখানে বাকি রয়ে গেল এখনো 3টা। তাহলে এই এতটুকুর মধ্যে আমরা আবার মিড পজিশন বের করে সাব অ্যারে বের করব। তাহলে প্রথম দুইটা একটা সাব অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে আরেকটা সাব অ্যারে। এখন এই দুটোর মধ্যে আমরা সাব অ্যারে বের করব। বের করলাম, অর্থাৎ এই সাব অ্যারেটাতে আমাদেরকে আমরা একটা করে ভ্যালু পেয়ে গিয়েছি। আবার এটার মধ্যে যদি অ্যাপ্লাই করি, একটা করে ভ্যালু পেয়ে গিয়েছি, পরেরটাতে একটা করে ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। অর্থাৎ এতটুকুর মধ্যে আমাদের কাজ প্রথম স্টেপটা যেটা সাব অ্যারে ক্রিয়েট করা, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা সাব অ্যারেতে আমাদেরকে একটি করে এলিমেন্ট থাকে। অর্থাৎ এই পার্টটুকুর মধ্যে আমরা প্রত্যেকটার মধ্যে একটা করে এলিমেন্ট পেয়ে গিয়েছি। আমাদের বাকি আছে এখনো এই পার্টটুকু। এটার মধ্যে যদি অ্যাপ্লাই করি তাহলে 3 আর 41। তাহলে এটাও আমরা বের করে নিলাম। এই অ্যারেতে আমরা একটি করে এলিমেন্ট, এই অ্যারেটার মধ্যে একটি করে এলিমেন্ট পেয়ে গিয়েছি। আমাদের 52 ছিল, যেমন ছিল তেমনই। এখন এই যে আমরা এই সাব অ্যারে দুটো ভেঙে আমরা একটা করে এলিমেন্ট পেলাম, এখন আমাদের কাজ কি? এই দুটোর মধ্যে সর্ট করা। তাহলে সর্ট করলে কোনটা আগে আসবে? 26 আগে আসবে, 26 আর 38। তাহলে সর্ট করলাম। সর্ট করার পরে আমাদের কাজ কি? মার্জ করা। তাহলে সর্ট করে আমরা মার্জ করে দিলাম। ঠিক সেম এইভাবেই 57 আর 9। এখন যদি এটা আমরা সর্ট করি তাহলে 9 কোথায় আসবে? 9 প্রথমে আসবে। তাহলে 9 আর 57 আমরা সর্ট করলাম, দেন মার্জ করলাম। এটার মধ্যেও 49 আর 40 কোনটা ছোট? 40 ছোট। তাহলে সর্ট করলে 40 আগে আসবে, 49 পরে আসবে। তাহলে এটাও আমরা সর্ট করলাম, দেন মার্জ করলাম। এখন আমাদের বাকি রয়েছে এই পার্টটুকুর কাজ। এই পার্টটুকুর মধ্যে যদি আমরা সর্ট করি তাহলে কি হবে? 3 প্রথমে আসবে, 41 তারপরে 52 তারপরে। অর্থাৎ আমাদের মার্জ অ্যারেটা হবে 3, 41, 52। তারপর এগুলো যেরকম ছিল সেরকমই লিখে দেব। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে কয়টি সাব অ্যারে আছে সেটা বের করা। দেখো, লক্ষ্য করলে দেখা যাবে আমাদের কাছে টোটাল সাব অ্যারে আছে 1টি, 2টি, 3টি, 4টি।
এখন প্রথম দুটি করে সাব অ্যারে নিয়ে আমরা এখন আবার ফাইনালি সর্টিং করব। কিভাবে সর্টিংটা করব? এটার প্রথম আর এটার প্রথম আমরা কম্পেয়ার করব। কোনটা ছোট? 3 ছোট, তাহলে 3 আগে আসবে। তারপর 41 26, 41 আর 26 এর মধ্যে কে ছোট? 26 ছোট, তাহলে 26 আসবে সেকেন্ড পজিশনে। তারপর 41 38, কোনটা ছোট? 38 ছোট, তাহলে 38 আসবে থার্ড পজিশনে। দেন 41 52, কোনটা ছোট? 41 ছোট, 41 আসবে ফোর্থ পজিশনে। বাকি রইল আমাদের 52 আসবে লাস্ট পজিশনে। অর্থাৎ এই দুটো সাব অ্যারে থেকে এখন আমরা সর্টিং করব। কিভাবে? প্রথমটা থেকে প্রথমটা এভাবে কম্পেয়ার করে করে। তাহলে করলাম 3 আর 36 এর মধ্যে কে ছোট? 3 ছোট, 3 বসালাম। 41 26 ছোট, বসলো। 41 38 ছোট, বসলো। 41 52 ছোট, বসলো। 52 বাকি রয়ে গেল, 52 বসে গেল। অর্থাৎ এই দুটো সাব অ্যারেকে আমরা মার্জ করে ফেললাম। ঠিক সেম ভাবে এখানেও 9 আর 40 এর মধ্যে কে ছোট? 9 ছোট, 9 আগে বসলো। 57 আর 40 এর মধ্যে কে ছোট? 40 ছোট, 40 বসলো। 57 আর 49 এর মধ্যে কে ছোট? 49 ছোট, তাই 49 বসলো। বাকি রয়ে গেল 57 আমাদের বসে গেল। অর্থাৎ আমাদের কাছে 4টা সাব অ্যারে ছিল, এই 4টা সাব অ্যারেকে আমরা 2টা সাব অ্যারেতে কনভার্ট করে দিলাম। ঠিক সেম আমরা উপরে যে প্রসিডিউরটা ফলো করেছি, এখন এই দুটো সাব অ্যারের ক্ষেত্রে আমরা সেম প্রসিডিউরটা আবার ফলো করব। কিভাবে? 3 আর 9 কে ছোট? অবশ্যই 3 ছোট, 3 বসলো। 26 আর 9 কে ছোট? 9 ছোট, 9 আসলো। 26 আর 40 কে ছোট? 26। 38 আর 49 কে ছোট? 38। 41 49 কে ছোট? 41 আর 40 কে ছোট? 40 ছোট। তারপর 41 49 কে ছোট? 41 ছোট, বসলো। 52 আর 57 কে ছোট? 52 ছোট, তাহলে 52 বসলো। বাকি রয়ে গেল আমাদের 57 বসে গেল। অর্থাৎ আমরা দুটো সাব অ্যারেকে একটা সাব অ্যারেতে কনভার্ট করে অর্থাৎ মার্জ করে ফেললাম। এখন আমরা দেখব মার্জ সর্টটার কমপ্লেক্সিটি গুলো কিরকম আসে। মার্জ সর্টের বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং এভারেজ কেস তিনটাই আমাদের big O n log n। তাহলে আমরা যদি আবার একটা সামারি করি, আমরা মার্জ সর্টটা কিভাবে কাজ করলাম। আমরা মার্জ সর্টে আমাদের একটা অ্যারে দেয়া আছে, আমরা প্রথমেই সেই অ্যারেটার উপরে একটা ইনডেক্স লিখে নেব, যাতে করে আমরা মিড পজিশনটা সহজেই বের করতে পারি। তারপর আমরা অ্যারেটা থেকে মিড পজিশনটা বের করব, তারপর ওই অ্যারেটাকে দুটো সাব অ্যারেতে ডিভাইড করে দেব। তারপর যেই দুটো সাব অ্যারে আছে সেই দুটো সাব অ্যারেতে আবার আমরা মিড পজিশন বের করব এবং সাব অ্যারে ক্রিয়েট করতে থাকবো। আমরা সাব অ্যারে কতক্ষণ পর্যন্ত ক্রিয়েট করব? ততক্ষণ পর্যন্ত ক্রিয়েট করব যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা সাব অ্যারেতে আমাদের একটা করে এলিমেন্ট আসে। অর্থাৎ আমরা সাব অ্যারেকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবো যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সাব অ্যারেতে আমাদেরকে একটা করে এলিমেন্ট এসে পড়ে। যখন আমাদের একটা করে এলিমেন্ট এসে পড়বে তখন আমরা দুটো সাব অ্যারের মধ্যে সর্টিং করব। সর্টিং করার পরে ওই দুটো সাব অ্যারেকে আমরা মার্জ করে দেব। অর্থাৎ ফাইনালি আমরা সব সাব অ্যারে গুলো মার্জ করে আমরা ফাইনাল অ্যারেটাকে আমাদের সর্টেড অ্যারেটাকে পেয়ে যাব। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।